এই যে সোনা পাখি, আম্মু রান্না দেখো। বাবা তোমার এগুলো খাওয়া হবে না মা, তোমার জন্য তো চিকেন, তুমি চিকেন খাবা। রান্না করে দিই না বাবা, প্রত্যেক দিন খাই তাই না? একদিন একটু সবজি দিব, শুধু সবজি দিব, একটু কাঁচা পেঁপে, তারপরে একটু মিষ্টি কুমড়া, একটু আলু, তোমাদের একদিন সবজি দিয়ে খাওয়াবো। হ্যাঁ মা, সোনা পাখিটা লক্ষ্মী বাচ্চা, এত পরিমাণ শান্ত। এইটাও লক্ষ্মী বাবা, ওইটা মেয়ে আর এটা ছেলে আমার, তাই না? কিন্তু দুষ্ট। মিয়াও টাইসন বাবা, আসো মা আসো। এটা আমার লক্ষ্মী বাচ্চা। একটু সর্দি লাগছে তাই না বাবা আমার? শুন 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 শুন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। নওগাঁর নাম শুনলে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। খুব ছোট্ট একটা শহর, ঢাকার মতো হয়তো বা বড় না। ঢাকা, সিলেট এগুলো তো সব নাম করা। নওগাঁও চিনে মানুষ, বাট কম। তো শুরু করছি ব্লগ ভিডিও রাত থেকে। আমার মায়ের বাসা থেকে গরুর মাংস রান্না করে দিছিল, সেটা দিয়ে রাতে খাওয়া হয়েছে। আর ওই যে বড় একটা হাড্ডি দেখছেন, ওইটা আমার খুব ফেভারেট। তো যাই হোক, সেই সাবজেক্টের কথা বাদ দিই। তো রাতের বেলা ওই খাওয়া দাওয়া করছি, সেটারে একটু ভিডিও ক্যাপচার করে রাখছি, আপনাদের মাঝে সুন্দর মতো শেয়ার করে দিলাম। আর আমার যতগুলো বিড়াল আছে সবগুলো অনেকে দেখাই দিলাম, অনেকেই দেখার জন্য রিকোয়েস্ট করেন। তো শুভ সকাল সকলকে। 4 কাপ চায়ের সাথে সকাল শুরু। আজকে আমাদের বাসায় একটা গেস্ট ছিল, মানে সকালে আসছে, তো সেজন্যই আমার হাজব্যান্ডও ছিল, সবাই মিলে 4 জন। তো এই জন্য 4 কাপ চা, এই আর সামান্য কিছু বিস্কুট। আমাদের উঠতে ঘুম থেকে লেট হয়েছিল, ছুটির দিন ছিল। আমার হাজব্যান্ডের মানে এখন ধরতে গেলে একটু কাজের দেরিতে যায়, তো কাজ টাজ একটু কম, তো সেই জন্য আর কি সবাই মিলে সকালটা শুরু হয়েছে। আর চলে আসছি হচ্ছে এটা দুপুরবেলা। ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমার, যে আমি ভিডিও করছি, মানে এত সুন্দর আসে ভিডিওগুলো, আমি অবাক হয়ে যাই। ওই যে কালকে রাতের মাংস ছিল, তো সেটারই অল্প কিছু দেখতেই পাচ্ছেন, 5 টুকরা মাংস ছিল, আর একটু তেল এগুলো গরুর মাংসের যা থাকে আর কি। আর এখানে চাল আর ডাল ধুয়ে নিছি সুন্দর মতো। চাল ডাল ধুয়ে নিছে। আমার বাসায় বললাম না, বাজার সদা কিচ্ছু নাই, মানে করতে হবে। আমি তো মাসের বাজার করি, একবারে ধরেন 3000 টাকার 4000 টাকার মোটা বাজার, তো সেটার তো কাজ হতে হবে। কাজ হচ্ছে না, বাজারও হচ্ছে না। আমার টুকটুক করে টাকা জমায় মাসে শেষে একবারে 2 হাজব্যান্ড ওয়াইফ মিলে যাই বাজার করে নিয়ে আসি। আর এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, কালো ফল, সাদা ফল আর দারচিনি, এই কয়টা হচ্ছে সুন্দর মতো নিছি, নিয়ে একবারে সব তেলের মধ্যে দিয়ে দিছি। একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি এই রান্নাটা, এই টাইপের রান্না জানতাম না, বা কখনো আমার মাও করে খাওয়ায়নি, বাট সচরাচর এই টাইপের রান্না বাসায় করাও হয় না। গরুর মাংস যদি শেষের দিকে হয়ে যায়, হয়তো বা ভাজা করে ভাত দিয়ে খাওয়া হয়, এই এতটুকুই পর্যন্তই জানি। বাট আমি এই বাসার আগে যে বাসায় ভাড়া ছিলাম, সে বাসার আমার বাড়িওয়ালা অনেক ভালো ছিল। তো প্রত্যেক ঈদে কুরবানি, আমি ওখানে মনে হয় আমার 2টা ঈদ করা হয়েছে, 2টা না 4টা এরকমই, হ্যাঁ 4টা ঈদ করা হয়েছে, মানে 2 বছরের মতো থাকা হয়েছে। তো ওই চাচি বাড়িয়ালি যায়, তো সে হচ্ছে ঈদের শেষে, ঈদ চলে যায়, যাওয়ার 2-3 দিন পরে যে গরুর মাংসটা বাঁচে, সেটা দিয়ে হচ্ছে চাল ডাল দিয়ে খিচুড়ি করে। আর ওই দাদি ছিল একটা, তো সে আসে আমাকে 1 বাটি করে দিয়ে যাচ্ছিল। তো খাইছি, খায় এত পরিমাণ মজা লাগছে। তো পরবর্তীতে আমি ভাবছি যে আমিও করব, তো বাসাটা চেঞ্জ করছি, এর মধ্যে তো আর ইচ্ছা না আসে নাই। আর গরুর মাংস আনা হয় কি না, গরুর মাংস হয়তো বা খাইতে শেষ হয়ে যায়, থাকে না, তো বা ওইভাবে মনেও থাকে না আমার করার কথা। তো আজকে হুট করে মনে হলো যে করি। তার মধ্যে মেন কথা হচ্ছে আমার বাসায় বাজার নাই, তো সেই জন্য আর কি এদিকে ফোকাসটা বেশি আসছে। তো আমি এরকম করে সব কষাই নিয়ে এখানে একটু মশলাও দিয়েছি, দিয়ে কষাই নিয়ে এর মধ্যে গরুর মাংস ঢালে দিয়ে একবারে চাল ডাল দিয়ে যেভাবে আর কি পোলাওটা কষায় না, ঠিক সেভাবেই করছি। কষানোর পরে সুন্দর মতো হচ্ছে আপনার একটা ঘ্রাণ চলে আসছে। পোলাওয়ের চাল দিয়েও করি, বাট এতটা মনে হয় টেস্ট হয় না। এটা দিয়ে করার পরে যত পরিমাণ টেস্ট হয়েছে। এখানে হাফ গামলা চাল ছিল, দুপুরে খাওয়া দাওয়া শেষ, মানে একটুও নাই। পাতিলা হয়তো বা কম লাগতেছে, বিকজ পাতিলটা অনেক বড়, আর গামলাতে চাল ছিল, ওই গামলায় 1 কেজির বেশি চাল ধরে। হ্যাঁ, সেই জায়গাতে হচ্ছে হাফ কেজির মতো চাল ছিল, হাফ কেজির একটু বেশি হবে, কম হবে না।
তো এই আর কি কষায় সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ। খাওয়া দাওয়ার শেষে আমরা বসে থাকি সবগুলো মিলে টিভি দেখতেছি। আর আমার ছেলের কাজ দেখেন, কোটা থেকে মুড়ি বের করে ওই যে ঝুড়ির ফুটার মধ্যে যায় একটা একটা করে দিচ্ছে। মানে ছোট মানুষ তো কি বলবো, কখন কি মাথায় চাপে, মাথায় যেটা ধরে সেটা করে। ইউনিক সব বুদ্ধি খেলা করে। আর আপনাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যাবেলা আমরা তো জানিনি আগাগোড়াই, আগে যখন ভিডিও ছাড়তাম আগে রেগুলার যা হতো, এখন ইদানিং একটু মাঝখানে রোজার জন্য না সব কিছু এলোমেলো হয়ে গেছিলো, তো রোজা চলে গেছে, এখন আবার আগের মতো রুটিনে সব ফিরে আসতেছে। তো এখানে মা ছেলে মিলে 2 কাপ দুধ চা করে নিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে চা। বিকজ আমার গরুর দুধ দিয়েও চা যদি করি তাহলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বেশি, এই জন্য আর কি গুঁড়া দুধ দিয়ে চা খেলে না, দুধ চা মানে আমার তো দুধ চা অনেক ফেভারিট, গ্যাসও হয় না আবার ইয়েও হয় না। আর আমার ছেলে মুড়ির পট নিয়ে চলে গেছে। আর এই যে একজনের অবস্থা দেখেন, আমি এদের জন্য খাবার রান্না করবো, ওর জন্য ফ্রিজ খুলতে পারতেছি না, ওই ঘুমিয়ে আছে, তো লাইট একটু চোখে পড়ছে, ফোনের ফ্ল্যাশ, ওই জন্য আর কি তাকালো। তো আমি বলতেছি থাক, ও ঘুমায় থাক। এরকম করতে করতে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, ওখান থেকে লড়তেছেই না। পরে যায় ও যখন নামছে তখন ফ্রিজ থেকে খাবার বের করলাম, করে ওদের জন্য রাতের বেলা রান্না করছি। তো এই আর কি, আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।